আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির এসি ক্লিনিং এর একটা ভিডিও দেখাবো। আমার বাড়ির এসিটা অনেকদিন ধরে ক্লিন করা হয়নি, এই জন্য ইনডোরের মধ্যে অনেক ফাঙ্গাস এবং আউটডোরে অনেক ময়লা পড়েছিল, যেটা ক্লিন করার জন্য আমি আমার এলাকাতেই কোনো কোম্পানি বা পার্সনকে খুঁজতেছিলাম আসলে যে পরিষ্কার করার জন্য। তো আমি ফর্চুনেটলি একজনকে পেয়েও যায় যে আমার এসিটা ওই সময় ইনস্টল করে দিয়েছিল আমার বাসায়। তো তাকে আমি কল দিই এসিটার কাজ করে দেওয়ার জন্য। সো সে আসে এবং আসার পরে আমরা ইনডোর পার্টটাকে সে খুলে পুরোটা ছাদে নিয়ে যায় এবং ইনডোর পার্টের যে এসির ইউনিটটা আছে সেটাকে খুলে সুন্দর করে তাদের যে জেট ক্লিনিং মেশিন আছে, আমি এক্সপেক্টও করি না যে গ্রামাঞ্চলে এই মেশিন এখন ইউজ হয়। সো তারা সেই মেশিনটা দিয়ে আমার এসিটাকে ক্লিন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলো ময়লা ছিল, ফাঙ্গাস ছিল, এখন সেটা জেট ক্লিন করার ফলে অনেকটা আগের রূপে ফিরে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারা শুধু এতটুকুই করে না, তারা কোনো ক্লিনিং এজেন্ট ইউজ না করলেও হুইল পাউডার দিয়ে আমার এসিটা ক্লিন করে দিয়েছে, যেটা আসলে মজার ব্যাপার। হুইল পাউডার দিয়ে ক্লিন করা উচিত কিনা আমি জানি না, বাট তারা ক্লিনের জন্য যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টা করেছে। তো এখন দেখছেন তারা এসির ইনডোরের যে প্লাস্টিকের পাটটা থাকে সেটাও ক্লিন করছে খুব সুন্দরভাবে। আমার মনে হয় তারা এই ব্যাপারে অনেক এক্সপার্ট, কারণ আমি ঢাকাতে যখন ক্লিন করেছিলাম তখন তারা শুধুমাত্র যে ক্যাচমেন্ট ব্যাগ দিয়ে এসির যে কুলিং ইউনিট এটা ক্লিন করে আর ফ্যানটা ক্লিন করে দেয়, কিন্তু আমার মনে হয় যে এভাবে ক্লিন করা বেস্ট। আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে, কিন্তু আমি একটু মনে মনে ভয়ও ছিলাম যে এসিটা তো তারা পার্ট বাই পার্ট খুললো, পরবর্তীতে ঠিকমতো সেটিং করে দিতে পারবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তারা আমার যে ইনডোর ফ্যান ছিল সেটা আসলে বাতাসটাকে, ঠান্ডা বাতাসটাকে ঘরের মধ্যে পাস করে, সেটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। তাদের পরিষ্কার করার যে দক্ষতা তা আসলেই সুন্দর। এই যে যেটা বলছিলাম যে তারা ক্লিনিং এজেন্ট হিসেবে আমার বাড়ি থেকে নিয়ে হুইল পাউডার ইউজ করেছে। হুইল পাউডারের ইউজ করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কারটা একটু ভালোই হচ্ছে মনে হচ্ছে দেখে। এটা হচ্ছে আমাদের আউটডোর পার্টটা। আউটডোর পার্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ময়লা পড়েছে এটার ওপর। ক্যামেরাতে হয়তো এত ভালো বোঝাও যাচ্ছে না, কিন্তু এটা বাস্তবে আসলেই অনেক ময়লা হয়েছিল। তারা তাদের জেট ক্লিন মেশিনটা দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে প্রথম পার্টে পরিষ্কার করেছে। সামনে এবং পেছনে সব জায়গায় দেখলাম তারা খুব যত্ন সহকারে পরিষ্কার করে। তার ফ্যানের পার্টটা এই মোমেন্টে পরিষ্কার করছে। তো তাদের কাজ করা দেখে মনে হয়েছে যে না, তারা প্রফেশনাল লেভেলে কাজই করে এবং যেটা আসলেই দরকার। গ্রাম অঞ্চলে আমরা যারা এসি ইউজ করি তাদের সবচাইতে বেশি টেনশনের ব্যাপার হলো এই সার্ভিসিং টেকনিশিয়ান পাওয়া। তো যেটা বলছিলাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটা তুলা ব্রাশ দিয়েও দেখি যে পার্টগুলোতে ময়লা জমে আছে সে পার্টগুলো ক্লিন করে দিচ্ছে। আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে যে আমার যে টেনশনটা ছিল যে আসলে কি ক্লিন করবে এরা, আমি জানতাম না, বাট তাদের কাজ দেখে আমি আসলেই মুগ্ধ। তারা খুব যত্ন সহকারে কাজটা করেছে এবং যথেষ্ট পরিমাণে পরিষ্কার করেছে। এটা আসলে শহরেও আমি কখনো দেখি না। আমি যতবার এসি ক্লিন করেছি এটা শহর অঞ্চলেও আমি পাই নাই, যেটা গ্রামে দেখে আসলেই আমি অবাক হয়েছি। আশা করি আপনারা এখন এসিটি দেখে বুঝতে পেরেছেন যে তারা কি পরিমাণ ক্লিন করেছে আমার এসিটি।
আমি নিজেও অনেক খুশি এসিটা ক্লিন করে নিয়ে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এসি ক্লিনিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিব। আর অনেক কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।